হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে আসলাম, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা কোথায় চলে আসলাম। ঊনকোটি আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিখ্যাত জায়গা। তো প্রচুর লোকের ভিড় ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম একটা বৃষ্টির ওয়েদার ছিল, তো তার জন্য লোক কম ছিল। কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ জায়গাটা প্রাকৃতিক ন্যাচারাল, মানে ঊনকোটি, বুঝতেই পারছো এটার মানে কি। ঠিক আছে, মানে এক কোটি দেবদেবীর বসবাস এখানে। তো আমরা সবাই এখানে গেলাম, ঘুরলাম, অনেক মজা, অনেক আনন্দ করলাম। ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখবে বা বাইরে থেকে দেখবে, সবাই একবার এই জায়গাটা যাবে, ভিজিট করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হঠাৎ করে আমরা এখান থেকে যখন দেখছি, দেখার মাঝখানে আমাদের কী বলতো, হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। তো যখন আমরা বৃষ্টি চলে আসলো, সমস্যা হয়ে গেল। দেখো হাত ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বৃষ্টি কম ছিল, ভিজে একটু আনন্দ নিচ্ছিলাম। হঠাৎ করে বেশি বৃষ্টি চলে আসলো, হাত ছেড়ে দূরে পালিয়ে গেল। আর এখানে দেখো সবাই দৌড় শুরু করলো। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, কারণ বৃষ্টিতে ভিজে গেলে তো আর থাকা যাবে না, কারণ বাড়ি অনেকটা দূর আগরতলা থেকে। ফিরে আস্তে আস্তে আবার ড্রেস পরতে তো ঠান্ডা লেগে যাবে, তো সবাই দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমরা এখান থেকে একটা সবাই প্ল্যানিং করলাম অন্য জায়গাতে যাওয়ার। যাই হোক, একটা ঘর পাইছি, তো এখানে গিয়ে এসে আমরা যারা গেছি একটু সময় দাঁড়াইলাম, এখানে একটু রেস্ট করলাম। আর ওইদিকে দেখো মামা কী জানি বুঝাইতেছে সৌরভরে। যাই হোক, এখানে একটা জিনিস কী করতো, সিঁড়ি কিন্তু অনেক বেশি, অনেক পরিমাণে সিঁড়ি। তোমাদের যারা চড়তে বই পাও ভাই, তারা যায়ও না, কারণ এখানে প্রচুর পরিমাণে সিঁড়ি আছে। হাঁটুর সমস্যা থাকলে তো একবার ঠিক হয়ে দেবো গা। যাই হোক, তো আমাদের এই त्रिपुरा राज्य सुंदर जगह, आप सब जाइए ऊनकोटी और विजिट करिए, बहुत अच्छा। और ये देखिए हमारे काका आगे जा रहे हैं, लेकिन इतना ज़्यादा उम्र होने से बयस हो तो बेशी ताड़ाताड़ी हाঁটতে পারে না, তাই আমি একটু আগে আগে চলে গেলাম। তো সিঁড়ি দেখে আমার নিজেরই অনেকটা ভয় লাগছে, বা এতগুলো সিঁড়ি কীভাবে উপরে উঠবো। ঠিক আছে, যাই হোক, নিচে যখন নেমেছি উপরে তো উঠতেই হবে। তো এখানে সবাই টাটা দেখাচ্ছে, হ্যালো গাইজ বলছে ভিডিওতে আসার জন্য। যাই হোক, আমরা অনেক কষ্ট করে এখান থেকে সিঁড়িটা দিয়ে উপরে উঠলাম। দেখি তা সাপ, ছোট স্ন্যাক। যাই হোক, অনেক হাঁপায় টাপায় সেরা সিঁড়ি দিয়ে উঠলাম। এই জায়গাতে কত ছেলে মেয়ে বসে থাকে, কিন্তু বৃষ্টির জন্য কেউ নেই। যাই হোক, প্রচুর হাঁটার জায়গা। অবভিয়াসলি যারা হাঁটতে ভালোবাসো ভাই, তোমরা যাও, এই জায়গাতে গেলে তোমাদের আশা পূর্ণ হইব। আর বৃষ্টির লাগে আমরা পুরোটা দিন গেল। তো এখান থেকে যাই হোক বাইরে গেলাম গা, কোনো টাকা কিছু লাগে না, টিকিট। বাইরে কম বেশি খাবার দাবার দোকান আছে, খাবার দাবার নিয়ে যাওয়া লাগতো না। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবা। বৃষ্টির জন্য এখানে অনেক দোকান পাট আরও বইছে না, ঠিক আছে, যার কারণে বিশেষ করে একটু ফাঁকা লাগতেছে। তো আমরা মোটামুটি সব দেখলাম, তারপরে আমরা যে বাহন দিয়ে গেছি, সেই বাহনে গিয়া সবাই বইতেছি, যাওয়ার লাগিয়া গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম। ঠিক আছে, টাটা, দেখা হবে।